আসসালামু আলাইকুম। মান্নান টেক ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো অলরেডি আপনারা ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়টি কি। সো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টটিকে প্রোটেকশন দেবেন। সো আমরা প্রায় সবাই অ্যান্ড্রয়েড ইউজার। সো অ্যান্ড্রয়েড ইউজ করতে গেলে একটি করে জিমেল অ্যাকাউন্ট লাগে। সো আমরা এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি, বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্রাউজ করে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে থাকি। সো আমরা এই যে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন ওয়েবসাইট যে ব্রাউজ করছি, সো আমরা বিভিন্ন ভালো ভালো ওয়েবসাইটও ব্রাউজ করতেছি, আবার বিভিন্ন বাজে বাজে ওয়েবসাইটগুলোতেও আমরা ভিজিট করতেছি, যে কারণে আমাদের জিমেল অ্যাকাউন্টটি ঝুঁকিতে থেকে যায়। সো আমরা কিভাবে এই জিমেল অ্যাকাউন্টটিকে প্রোটেকশন দেব, এটাই আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয়। সো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। সো লেটস গেট স্টার্টেড। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অল করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। অলরেডি আপনারা ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়টি কি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি না জানলে হয়তো আপনার বিরাট ক্ষতি হতে পারে, হয়তো আপনি আপনার ফোনের অনেক ডকুমেন্ট হারাতে পারেন। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট। সো আপনার জিমেল অ্যাকাউন্টটি হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি ইউজ করতে গেলে একটি জিমেল অ্যাকাউন্ট অবশ্যই লাগবে। সো এই জিমেল অ্যাকাউন্টটিকে আপনাকেই সুরক্ষিত রাখতে হবে। সো একটি জিমেল অ্যাকাউন্টে অনেক ডকুমেন্ট ফাইল রাখা যায়। সো এজন্যই একটি জিমেল অ্যাকাউন্ট অবশ্যই সুরক্ষিত এবং প্রোটেকশন দিয়ে রাখতে হবে। সো আপনাদেরকে আজকে দুটি বিষয় দেখাবো। সো অ্যাট ফার্স্ট আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। সো দেখুন এরকম একটি ইন্টারফেস আসছে। সো এখান থেকে উপরে দেখুন 3 ডট আইকন, আপনাদের এখানে অ্যারো আইকন আসতে পারে। সো এখানে ক্লিক করে দিন। সো দেখুন এখান থেকে একটি অপশন রয়েছে সেটিংস। সো সেটিংস অপশনে ক্লিক করুন অ্যান্ড দেন একটু নিচে দেখুন পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করে দিন। সো এখানে দেখুন সেভ পাসওয়ার্ড, দেখুন এটি অন করা রয়েছে। তারপরে দেখুন অটো সাইন ইন, এটা অন করা রয়েছে। সো আপনারা যদি এই ক্রোম ব্রাউজার দিয়ে অন্য কোনো ওয়েবসাইট বা যে কোনো আজে বাজে ওয়েবসাইটে ক্লিক করেন বা আজে বাজে ওয়েবসাইটে প্রবেশ করেন, তাহলে আপনার পাসওয়ার্ডটি অটো সেভ হয়ে থাকবে এবং অটো জিমেল অ্যাকাউন্টটি অটো সাইন ইন হয়ে যাবে। তাহলে আজে বাজে সেই ওয়েবসাইটটি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পেয়ে যাবে এবং আপনার জিমেলটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। সো আপনি মহাবিপদে পড়ার সম্ভাবনা রয়ে যায়। সো এটা থেকে বাঁচতে হলে আপনাদেরকে যা করতে হবে, সো আপনাদেরকে এখান থেকে সেভ পাসওয়ার্ড অপশনটি অফ করে রাখতে হবে অ্যান্ড দেন অটো সাইন ইন এই অপশনটিও অফ রাখতে হবে। তাহলে আপনারা যে কোনো ওয়েবসাইটে যান না কেন, তাহলে আপনাদের পাসওয়ার্ডটি সেভ থাকবে না এবং অটো সাইন হবে না। সো এখন আপনাদেরকে দেখাবো দ্বিতীয় নাম্বার সেটিংসটি। সো আমরা যখন আমাদের ফোনে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি, তখন সেটি আমাদের ফোনের যে স্টোরেজ রয়েছে সেখানে গিয়ে জমা হয়। সো এই ফোনের যে স্টোরেজ বা ফোন মেমোরি, এই ফোন মেমোরিতে অ্যাপ্লিকেশনগুলো স্টোরেজ হতে হতে ফোনটি স্লো হয়ে যায়। এক সময় দেখা যায় ফোনটি একদম কাজ করতেই চায় না। সো এক সময় আসে ফোনটি হ্যাং হয়ে যায়। সো এর সমাধান কি? সো এর জন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। সো ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখান থেকে একটি সেটিংস করে নেব। সো আমরা চাচ্ছি যে কিভাবে অ্যাপ্লিকেশন ইনস্টল না করে ইউজ করা যায়। সো এখান থেকে আমরা লিখব ফেসবুক। সো ফেসবুক লেখার পর এরকম একটি ইন্টারফেস আসবে। সো এখান থেকে প্রথমে
যে ফেসবুক অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। সো তারপর দেখুন এই যে একটি ইন্টারফেস চলে আসছে ফেসবুকের। সো এখান থেকে আমরা দেখুন একদম উপরে একটি অ্যারো আইকন রয়েছে, এখানে ক্লিক করে দেব। সো আপনারা কিন্তু এখানে আগে লগ ইন করবেন না। অ্যাট ফার্স্ট আপনারা এখানে উপরে যে দেখুন এখানে 3 ডট আইকন, এখানে অ্যারো আইকনও আসতে পারে, এখানে ক্লিক করে দিন। সো তারপর দেখুন একটু নিচে এই যে অ্যাড টু হোম স্ক্রিন, এটাতে ক্লিক করে দিন। তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিন। সো এখন ব্যাগে চলে আসুন। তারপর দেখুন এই যে ফেসবুক, এই দেখুন এখানে চলে আসছে। সো তারপর এখানে ক্লিক করে দিন। সো দেখুন এখান থেকে আপনারা এখন লগ ইন করে ফেসবুক ইউজ করতে পারবেন। সো আপনারা এভাবে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল না দিয়ে ক্রোম ব্রাউজার থেকে এভাবে অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। এভাবে ইউজ করলে আপনার ফোনের স্টোরেজ লস হবে না, আপনার ফোন হ্যাং হবে না, ফোন স্লো হবে না।